গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিনটা শুরু করলাম আবার কুট্টুসের একটা ব্রেকফাস্ট দিয়ে। আপনারা এতদিনে সবাই জানেন কুট্টুস 3 বেলাই হচ্ছে ভাত খায়। আজকেও নিয়মিত একটু মিষ্টি আলু, মিষ্টি কুমড়া আর একটু চিকেন। কিন্তু আজকে একটু ব্যতিক্রম বলতে কুট্টুসের একটা মেডিসিন চলে, সেটা হচ্ছে এটা সিম্পারিকা। এখানে বডি ওয়েট অনুযায়ী এই মেডিসিনটা পাওয়া যায়। কুট্টুসের বডি ওয়েট এখন 7 কেজি একটু বেশি, তো আমরা ওকে এই সিম্পারিকাটাই খাওয়াই। এটা যত ট্রিক্স আছে বা বাইরে হচ্ছে কুট্টুস প্রচুর পরিমাণে খেলে। যখন ইচ্ছা ও টয়লেট করতে যায়, একটু খেলাধুলো করে, ঘাসের ওপর ছোটাছুটি করে। তো সেই জন্য আমরা ডক্টরের পারমিশন নিয়ে এবং ডক্টরের পরামর্শতে কুট্টুসকে এই সিম্পারিকাটা খাওয়াই। এটা খাওয়ানোর একটাই নিয়ম, 3টে করে থাকে। একটা মেডিসিনের দাম 600 টাকা করে, তো সেই হিসেবে 1200 টাকা, 1800 টাকা। তো কিছু পরিমাণ একটা ডিসকাউন্ট থাকে দোকানে। তো এটা হচ্ছে মাসের যে কোনো একদিনেই আপনারা খাওয়াতে পারবেন, এবং যে মাসের যেই ডেটেই খাওয়াবে নেক্সট মাসে সেই ডেটেই আপনাকে খাওয়াতে হবে। গত 1 মাস আগে আমি কুট্টুসকে এই 10ই মার্চ খাইয়েছিলাম মেডিসিনটা। তো আজকে আবার কুট্টুস 10ই হচ্ছে এপ্রিলে খাচ্ছে ওষুধটা। আপনারা ওষুধটা খালি পেটেও দিতে পারেন, খাওয়ারের সাথে মিশিয়েও দিতে পারেন, জলের সাথেও দিতে পারেন। কিন্তু খাওয়ারের সাথে দিলে একটা বেস্ট হয়। ভরা পেটে যে কোনো মেডিসিনই খেলে সেটা খুব ভালো এবং দ্রুত কাজ দেয়। কুট্টুসকে যখন আমি আগের মাসে খাইয়েছিলাম তখন কুট্টুসের গায়ে প্রচুর পরিমাণে হচ্ছে টিক্স ছিল, যেটা আপনারা এখন সবাই জানেন যে টিক্স কতটা ডেঞ্জারাস একটা জিনিস, ডগ বলুন, ক্যাট বলুন, বা যে কোনো পোষ্যদের জন্য। তো আমি কুট্টুসকে এখন একটা ট্যাবলেট বের করবো এখান থেকে। 2টো আছে, আগের মাসে একটা খেয়েছিল, তো আজকে আর একটা খাবেও। এটা সবথেকে বেস্ট হয় আর একটাতে, সেটা হচ্ছে কি, এটাকে যদি অল্প একটু আগে থেকে জলে আপনারা ভিজিয়ে রাখেন সেটা আরও ভালো কাজ হয়। ওষুধের কভারটা এতটাই মোটা, আর ওষুধটা দেখুন, যেন মনে হবে একটা ওই হজমলার দানা, সেই রকমই ওষুধ। এটা মেল্ট হতে বা এই ওষুধের রিয়াকশানটা একটু বেরোতে অনেক টাইম লাগে। যেভাবে পেডিগ্রিগুলো হয় ঠিক সেইভাবেই। তো এটা আমি কিছু সময় এই মাখানো ভাতের মধ্যে রেখে দেব, যাতে ওষুধটা তাড়াতাড়িভাবে এর সাথে মিশে যায় এবং কুট্টুসও খুব ভালো পরিমাণে খেতে পারে। আগের মাসে যখন আমি ওকে খাইয়েছিলাম তখন দেখি ওষুধটা খুব ভালোভাবে বেরোয়নি। আর আপনারা জানেন যে কোনো ওষুধেই বেশি সময় বাইরে রাখলে তার রিয়াকশানটা ধীরে ধীরে কমতে থাকে। ওদের ওষুধের ক্ষেত্রেও সেরকম কোনো ব্যতিক্রম না। আর এই যে কুট্টুস খাওয়ার আগে এরকমভাবে একটু শুয়ে নেয়। আমি যত সময় ভাত মাখাবো ঠান্ডা হবে তত সময় ও একটু রেস্ট নেয়। আর ওর মুখের অবস্থা দেখুন। প্রত্যেকটা দিন সকালবেলা টয়লেট করার নাম করে ও ঘুরতে যাবে, আবার নতুন একটা বন্ধুকে নিয়ে এসে তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। তাকেও খাবার দিতে হয় আর ওকেও দিতে হয়। তাকে সকালবেলা উঠে পেডিগ্রি দিতেই হয়, নাহলে সে চিৎকার করবে এবং সে আমার বাড়ির দরজার সামনে বসেই থাকবে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে জানাবেন, এবং যাদের বাড়িতে এরকম ধরনের প্রবলেম তারা বডি ওয়েট অনুযায়ী সিম্পারিকা নেবেন। কারণ সিম্পারিকা 5 থেকে 10 কেজি এটার মধ্যে বডি ওয়েট থাকলে তাহলে এই সিম্পারিকাটা আপনারা দিতে পারবেন।